পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। মুসলিম ভোট ব্যাংক কি তৃণমূল কংগ্রেস পক্ষে বা রণকৌশল ব্যবহার? ভোট ব্যাংক একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে মুসলিম ভোট ব্যাংক। আজ আমরা পরিবর্তন বার্তা দেখব কিভাবে তৃণমূল কংগ্রেস এই ভোট ব্যাংকটিকে রাজনৈতিক রণকৌশলে কাজে লাগাচ্ছে। তৃণমূল কংগ্রেসের জন্য মুসলিম ভোট ব্যাংক একটি শক্তিশালী অস্ত্র। গত নির্বাচনে এই ভোট ব্যাংক দলটির জয়লাভের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল সে বিষয়ে আমাদের বিশ্লেষণ করতে হবে। পশ্চিমবঙ্গের নির্বাচন 2026 আসছে, আর মুসলিম ভোট ব্যাংক এই নির্বাচনের কেন্দ্রে। মুসলিম প্রার্থী, মুসলিম নেতা এবং মুসলিম সংগঠনগুলি এই নির্বাচনে কি ভূমিকা পালন করবে? কংগ্রেস, বাম, তৃণমূল কংগ্রেস এবং সেকুলার ফ্রন্ট, এই সব পার্টির সমর্থকেরা কি মুসলিম ভোট ব্যাংককে সমর্থন করবেন? অথবা তারা কি তৃণমূল কংগ্রেসের হাতে বিক্রি হবে? কি হবে টাকার খেলায়? আসন্ন নির্বাচনে মুসলিম ভোট ব্যাংক কি সত্যিই তৃণমূল কংগ্রেসের পক্ষে কাজ করবে, নাকি ভিন্ন কৌশল গ্রহণ করবে? তবে প্রশ্ন হলো, এই ভোট ব্যাংক কৌশল কি সত্যিই স্থায়ী, বা এটি শুধু নির্বাচনের আগে একটি সাময়িক পদক্ষেপ? তৃণমূল কংগ্রেস, প্রধানত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, দীর্ঘদিন ধরেই মুসলিম সম্প্রদায়ের সমর্থন লাভ করছে। তাদের প্রচারণা এবং নীতিগুলিতে মুসলিম ভোটারদের আকর্ষণ করার চেষ্টা স্পষ্ট। তৃণমূল কংগ্রেসের মূল কৌশল হল সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভোট ব্যাংককে নিজেদের অনুকূলে টানা। রাজনৈতিক পরিবেশ বিশ্লেষণ করে তারা বিভিন্ন পরিকল্পনা প্রস্তুত করছে। ভোটের সময় মুসলিম ভোটারদের স্রোতে ধরে রাখতে তৃণমূল কংগ্রেস সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি দেয়। উন্নয়নমূলক প্রকল্পগুলো এই সম্প্রদায়ের মধ্যে বেশ জনপ্রিয়। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচনের ঘোষণাপত্রে উঠে আসবে বিষয়বস্তু, বেরোজগারি, শিল্প, চাকরি এবং ধর্মীয় রাজনীতি। মন্দির, মসজিদ, হিন্দু, মুসলিম, এই সমস্ত বিষয় কেন্দ্র করে রাজনৈতিক আলোচনা হবে। 2026 সালের নির্বাচনে মুসলিম ভোট ব্যাংককে কি গুরুত্ব দেওয়া হবে, তা এখন থেকেই আমাদের ভাবতে হবে। আগামী নির্বাচনে মুসলিম ভোট ব্যাংক কতটা কার্যকর হবে, সেটাই এখন প্রশ্ন। রাজনৈতিক প্ল্যাটফর্মগুলি তাদের রণকৌশল ঠিক করার চেষ্টা করছে। আসন্ন নির্বাচনে মুসলিম ভোট ব্যাংক কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তা সময়ই বলবে। তবে রাজনীতির এই নাটকীয় অধ্যায়, ভোটারের সচেতনতা ও বাস্তবে কি ঘটছে তা হলো মূল বিষয়। বৈদ্য দে, শ্রমিক নেতা এবং বিজেএমটিইউ এর ভূমিকা এতে কেমন হবে? আসুন, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। আপনাদের মতামত শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং সামনের আপডেটগুলোর জন্য প্রস্তুত থাকুন। দেখুন, প্রথম হচ্ছে সামনে সত্যি ইলেকশন আসছে, সেটা কোথাও না বাংলায় বোঝা যায় যে ইলেকশন আসার আগে। এখনো সেরকম একটা খুব একটা বডি পড়েনি, আস্তে আস্তে বডি পড়বে। কারণ যেহেতু এখানে পশ্চিমবঙ্গের সরকার আছে, মমতা সরকার, উনি মুসলিমদের নিয়ে যা করতে হয় উনি তাই করবেন। কেননা এখানে যে এখন ধর্মতলা পার্টি আছে, সিপিএম, কংগ্রেস, সব এই মমতার কাছে বিক্রি হবে। বাংলায় কাউকে লাগবে না, বিজেপির সঙ্গে কাউকে লাগবে না, বিজেপি একাই যেটুকুর কাছে সেটা। একদিকে এটা ঠিক যে হিন্দু ভোট চলে গেছে, হিন্দু ভোট আর তৃণমূলের কাছেও নেই, সিপিএমের কাছেও নেই, কংগ্রেসের কাছেও নেই। এরপরে দেখবেন 2026-এর যে ইলেকশন আসছে, হয় মমতা পয়সাতে কিনবে দেবে, আর না হলে দু একটাকে সিট ফিট দেবে। কারণ মমতা তো বুঝতে পারছে যে তৃণমূল আর একা ক্ষমতায় আসতে পারবে না, এই জন্য ওর জোট সন্ধি করবার চেষ্টা করবে, তাতে কোনো লাভ নেই। এবার বুঝেছে, কেননা মানুষ খেতে পারছে না। উনি ক্লাবে 1,10,000 টাকা উনি আরম্ভ করে দিয়েছে। এটা প্রথমটা কিনতে গেল, ভোট তো অলরেডি কেনা আরম্ভ করেছে, ক্লাব দিয়ে হয়ে আছে দুর্গাপুজোর আগেই। এরপরে উনি লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে দেবে, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার বাড়ালেও অনেক মহিলারা বলছে যে স্বামীদের কাজ নেই, স্বামীরা বাইরে বাইরে থাকছে আর আমাদের 1,000 টাকা দিয়ে কিনছে। তারপরে ধরুন কিছু কিছু জায়গায় মুসলিমদের মমতা যেরকম ভাইরা রাতের বেলায় পিঠে বানাতে যাচ্ছে, এটা যেটা আমরা সন্দেশখালি দেখেছি। তাই এই সরকারকে কী বলবেন, কিছু বলার নেই।
আর নির্বাচন কমিশনারকে উনি যতই ধুমকি দিক, ধুমকিতে ওনার কাজ করবে না। বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার এই বাদ হবেই, এটা চ্যালেঞ্জ। এবার উনি বুঝতে পারবে 2026-এ কী হয়, সেই রিজাল্ট আসছে। এ নিয়ে তৃণমূল যতই করবে, কেন বিজেপি একাই আসবে ক্ষমতা। 100% টাকা দিয়ে কিনবে, এরা টাকা দিয়ে কিনবে। যেটা দিদির পার্টির টাকা, ওই যে পাথর, ওই যে যেসব শিক্ষার টাকা, গরু বেচার টাকা, এইসব টাকাগুলো ভোটে খাটবে। এটা তো জানা কথা। এ তো পয়সা দিয়ে কিনবে, যাকে সাজবে। আর যে একবারে কথা শুনবে তাকে হয় রাজা কেস দেবে, না হলে রাস্তায় পড়ে থাকবে, তাকে বাধ্য হবে মানা করতে। এরা তো এই ধরনের পার্টি হয়ে গেছে না, জোর জুলুম, দেখছেন না? তাই এখানে বাংলায় 2026-এ শান্তিতে ভোট হবে, আর বাংলার লোকই ভোট দেবে। ওই না বাংলাদেশি ভোট, না বাইরের ভোট, কোনো ভোট হবে না। মরা মানুষ শ্মশানে রয়েছে, সে এসেও ভোট দেয়, এগুলো তো বন্ধ হবে। মরা মানুষ আর ভোট দিতে পারবে না। দাদা দিদিরা অনেকেই মারা গেছে, সেই ভোটগুলোও দেয়। আমার মনে হয় ওই 21 জুলাই একটা শহীদ যারা হয়েছে, তারাও মনে হয় ভোট দিতে আসে দিদির কাছে, এই বিধানসভায় হয়তো আসবে। আমি মুসলমানদের কোনো সময় খারাপ বলবো না, সবাই সমান না। এগুলো তাদের শেখানো হচ্ছে, তাদের ভয় দেওয়া হচ্ছে। বিজেপি আসা মানে এই করবো, তারা গোটা ভারতবর্ষ বিজেপি আসতো না, তাহলে ইউপিতে মুসলমান বাস করতো না, সবাই বাংলায় দিদির কাছে চলে আসতো। এটা ভুল বোঝানো হচ্ছে, তো মুসলমানরাও বুঝতে পারছে এই দিদির বার্তা শুনবে না, দেখছেন না? যার জন্যে নিজেরা এখন খুন খামারি হচ্ছে, মুসলমান লড়াই হচ্ছে। কেন? দিদির উস্কানির জন্য। উস্কানি বন্ধ করবে, উস্কানি আর চলবে না। মানুষ বুঝে গেছে মুসলমান খুঁটিয়ে লাভ নেই। যারা সত্যিকারের বাংলার যারা মুসলিম, তারাও মমতাকে চায় না। একমাত্র চায় যারা ওই বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা মুসলমান, এরাই চায়। যারা বাংলায় বাস করছে তারা কিন্তু কোনো সময় শান্তি চায়, সবসময় শান্তি চায়। দেখুন, আমরা হিন্দু মুসলিম কোনো সময় আমরা চাই না দ্বন্দ্ব। আমরা বেকার ছেলেদের কাজ দিতে চাই, এটাই আমাদের একটাই জিনিস থাকবে, কলকারখানা চালু করতে হবে। এটাই আমরা বিজেপির তরফ থেকে এটা নিয়েই আমরা বলব। আর মমতার তরফ থেকে কোম্পানি বন্ধ, আমি ঘুষ পাই, আমি চাকরির দরকার নেই, ক্লাস 8 পাস করলে এই চাকরি পাওয়া যাবে, শিক্ষা চাকরি। আর যারা শিক্ষিত তারা চাকরি পাবে না। দেখছো 26,000 লোক বসে রয়েছে, কতগুলো মাত্র 10,000 না 12,000 ভুয়ো চাকরির জন্যে আজ তাদের চাকরি পাওয়া গেল। কেন? এর দায় কে নেবে? মুখ্যমন্ত্রী দিতে হবে, বুঝতে পারবো 2026-এ বুঝতে পারবে কত টাকা খেতে হয়। এমন একদিন সিপিএম চলে গেছে, তৃণমূল বেঁচে আছে। সিপিএমটা কিন্তু রাত খাই। তৃণমূল যদি একবার যায়, আমি একটু বলছি, এরা দৌড়িয়ে বাড়ি খুঁজে পাবে না কোথায় তাদের বাড়ি। এই তৃণমূলে যারা লাফালাফি লম্বা করছে না, দেখবে রাতারাতি সব ভেঙে চুরমার হয়ে যাবে। যেরকম তারা ইউনিয়ন করছিল, ইউনিয়ন আমি বললাম তো 1 ঘন্টা টাইম লাগবে না। মমতা যদি 2026-এ চলে যায়, 1 ঘন্টার ইউনিয়নের টাইম লাগবে না। আর ওই পার্টি 1 ঘন্টা থাকবে না, আঞ্চলিক দল তো থাকবে না, বুঝে যাবে।